কথাতেই আছে রক্তদান মহৎদান, কারণ রক্ত দিয়ে বাঁচতে পারে একজন মুমূর্ষু রোগীর প্রাণ। জাতি ধর্ম বর্ণের ভেদাভেদে ঊর্ধ্বে গিয়ে একজন রক্তদাতার দেওয়া রক্ত দিয়ে বাঁচতে পারে একটি প্রাণ। আর তাই রক্তদানের মতো মহৎ কর্মসূচি আর বোধহয় কিছুই হতে পারে না। আর এই ধরনের মহৎ একটি কর্মসূচির উদ্যোগ নিল বেলঘরিয়া টেক্সমাগো দেশপ্রিয়নগর 26 নম্বর ওয়ার্ড ইউনিট এবং বেলঘরিয়া টেক্সমাগো দেশপ্রিয়নগর 26 নম্বর ওয়ার্ড ইউনিটের উদ্যোগে এদিন আয়োজন করা হয় সারাদিনব্যাপী এক রক্তদান শিবির কর্মসূচির। আর এই দিনের এই কর্মসূচির সাফল্য করতে বিশেষ অতিথি হিসেবে সামিল হন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বহু নেতৃত্বরা। এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ এবং সিটুর উদ্যোগে এই দিনের এই টেক্সমাগো দেশপ্রিয়নগর 26 নম্বর ওয়ার্ড ইউনিটের উদ্যোগে সারাদিনব্যাপী সম্পন্ন হয় এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচি। শুধুমাত্র রক্তদান শিবির কর্মসূচি না, রক্তদান শিবিরের পাশাপাশি মরণোত্তর দেহদান এবং চক্ষুদান শিবিরের মতোও কিন্তু কর্মসূচি পালন করা হয়। মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতারা এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে সামিল হন। সারাদিন ব্যাপী চলে এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচি। কামারহাটি পৌরসভার অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টেক্সমাগো দেশপ্রিয়নগর 26 নম্বর ওয়ার্ড ইউনিটের উদ্যোগে আয়োজিত এই দিনের এই রক্তদান শিবির কর্মসূচিতে উপস্থিত সকল রক্তদাতাদের রক্তদানের শেষে একটি করে তাদের বিশেষভাবে সম্মান জানানো হয়। ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করিয়ে তাদের জন্য বিশেষ সম্মানের আয়োজন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেব। মুখ্যমন্ত্রী মেয়েদের জন্য মাসে মাসে 1000 টাকা করে তো দিতেন, তা তো ভালো করেছেন। মাসে 500 টাকা করে ভাতা দিচ্ছেন, ঠিক করেছেন। বাংলা শাসক দলের জনকল্যাণমূলক এই একের পর এক প্রকল্পে সুনাম করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেব। বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে কোথায়? রাস্তাঘাট জুড়ে উন্নয়ন হোক, মেয়েদের মাসে মাসে 2000 টাকা করে দিক, তবে তো উন্নয়ন। আমি রাজ্য সরকারের এই উদ্যোগে মেয়েদের টাকা দেওয়ার পক্ষে। এদিন টেক্সমাগো দেশপ্রিয়নগর 26 নম্বর ওয়ার্ড ইউনিটের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে বাংলা শাসক দলের প্রশংসায় পঞ্চমুখ হলেন সিপিএম নেতা গৌতম দেব। রামের নামে গোটা দেশ জুড়ে রাজনীতি হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করার প্রয়োজন ছিল না। তেমন হলে প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন না করে শঙ্করাচার্যকে দিয়ে তো উদ্বোধন করাতে পারতেন। ফের রাম মন্দির উদ্বোধনের মুহূর্তে একেবারে সমালোচনায় জড়িয়ে পড়লেন গৌতম দেব। দোষী তো ঠিক করার জন্য আমরা নেই, দোষী ঠিক করার জন্য জজরা আছে, জজ বিচারক। আমরা করব, আমরা জনগণের দিয়ে করাবো। এই দোষের জন্য ওরা ক্ষমতাচ্যুত হবে, 14-15 বছর ক্ষমতা থাকলে ক্ষমতাচ্যুত হবে। আমরা বেশিরভাগ লোকে ভোট পাবো, আসবো। বিজেপি তো ক্ষমতা আসবে না পশ্চিমবাংলায়, তৃণমূল আসতে হতো, তৃণমূলের গুণামি ঠেকাবো, মারামারি হবে। এই তো দাদাগিরি চলছে, দৌড়তে পারছে, এটা ঠিক। আর প্রথমে যেটা বললো 500 টাকা করে দিচ্ছে, সেটা ঠিক, সেটা আমি ঠিক বলছি না। 500 টাকা দিলে তো দিচ্ছে, 500 টাকা দিলেও তো একটা মেয়ের সমর্থন করছেন যে মুখ্যমন্ত্রী যে 500 টাকা করে ভাতা দিচ্ছে, একের পর এক যে প্রকল্প উদ্বোধন করছে, সেগুলো না না সব করবো কেন? যেটা একটা মেয়েদেরকে যদি আপনি 1000 টাকা করে দেন মাসে, যে কজন মেয়েকে দিলেন ভালো, কিন্তু আপনি রাস্তাঘাট সব কলেজ স্কুল সব বাদ দিয়ে, আপনি মেয়েদের উন্নতি বাদ দিয়ে আপনি মেয়েদের 1000 টাকা করে দিচ্ছেন, যে জায়গায় রাস্তা করার কথা সেটাই আমরা একমত হবো। কিন্তু মেয়েদের টাকা দেওয়ার পক্ষে আমরা। ওগুলো হচ্ছে যোগ্য করছে, সব টাকা পয়সা ছাত্র করছে, সারা শহরটাকে মিলিটারিতে ঘিরে ফেলেছে। ওকে মন্দির হচ্ছে, মন্দিরের রাম কেটেছে, যে বনে জঙ্গলে চলে গেল, অযোধ্যা জঙ্গলে চলে গেল। ওই সীতার বনবাসে, সেটা আমরা জানি। হনুমানকে দিয়ে বিশাল তুলে আনলো। সেই রামের নাম 550 বছর আগে জন্মেছে, সেইখানে বাড়িঘর হচ্ছে, সব কিছু হচ্ছে। রাজনীতি আর কি, পুরো তো প্রধানমন্ত্রীকে সামনে রেখে এসব করা হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধন কেন শঙ্করাচার্য উদ্বোধন করতে পারতাম না? শঙ্করাচার্য করা উচিত ছিল। হিন্দু ধর্মে যদি কিছু আছে শঙ্করাচার্য করতে পারত। প্রধানমন্ত্রী হিন্দু, ও তো ওবিসি, ও তো লালুর যা ধর্ম, প্রধানমন্ত্রীর তার ধর্ম। ওবিসিদের তো ঢুকতে দেয় না, ব্রাহ্মণরা ছুতে দেয় না রামের মূর্তি। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি প্রধানের রিপোর্ট, সঠিক বার্তা।